ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এ দেখেছেন মুখ চোখ ফুলে গেছে, কারণ ঘুমিয়েছিলাম। তো আজকে রান্না করতে লেট হয়ে গেছে, কারণ নিচে এক জায়গায় ঝামেলা হচ্ছিল পাশের বাড়িতে, ওই দেখতে দেখতে রান্না করতেও লেট হয়ে গেছে, স্নান করতেও লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করতেও লেট হয়ে গেছে। আর এক জায়গায় যদি ঝামেলা হয় আর ঘরে কি মন থেকে, সব লোকজন ওখানেই ছিল, আমিও কাজ ফেলে ওখানেই ঝামেলা দেখতে শুরু করে দিলাম, সেজন্য সব কিছুতে লেট। তো খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা প্রায় মোটামুটি 4:30টার সময়। তো খাওয়া দাওয়া করে তখন একটু ঘুমাই, তো ঘুমিয়েছি, উঠে দেখি 6:30 পৌনে 7টা বেজে গেছে। আর ওই যে এখনও ঘুমাচ্ছে, ডাকলাম ও ওঠ ওঠ, সন্ধে হয়ে গেছে, এখনও উঠলো না। তো মেলায় যাব, এই যে রথের মেলা শুরু হয়েছে এখনও পর্যন্ত যেতে পারিনি। এই আজকে বৃষ্টি হচ্ছে, আজকে এই কারণ, কালকে সেই কারণে, এই করে যাওয়াই হচ্ছে না। তো ফাইনালি আজকে যাব। আর আর এই যে লেবু, এই লেবুগুলো 17টা 50 টাকা দিয়ে নিয়েছি। মিষ্টি খেয়ে দেখেছি, ভেবে মিষ্টি। 17টা 50 টাকা, বাড়ি পরে এসেছিল, তাই রেখে দিয়েছে। ওই নিচে যখন গেছিলাম তখনই এসেছিল, রেখে দিয়েছে। তো ভালো, ছোটো হলো কি মিষ্টি আছে। চলুন রেডি হতে হবে, ওকে ডেকে দিই। 7টা বেজে গেছে, সাজ বলছে তাড়াতাড়ি করে রেডি হতে হবে, তো ওকে ডাকি। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি, চলুন মেলায় যাই। আর অনেক লেট হয়ে গেছে, 8:15 বাজে, হাজব্যান্ড বকাবকি করছে। তো চলুন নিচে।
তো এই যে আমরা এখন খাবো আইসক্রিম। এই মালাই আইসক্রিমগুলো আমার খুব ভালো লাগে, তো এইটাই খাবো। আর আয়ুষের পাপা বলছে যে খাবে না, কারণ ওর একটু ঠান্ডা লেগেছে। তো তো আমরা দুজনেই খাচ্ছি, আর ওই পাশে দাঁড়িয়ে আছে, ওই ভিডিও শ্যুটটা করছে। আর ওকে বলছি যে একটুখানি খাও, কিছু হবে না হবে না। তারপরে অনেক বোঝানোর পরে গিয়ে নিল, তাও মানে সেই অল্প একটু খেলো। ওই যে ছেলেকেই বেশিরভাগটা খাইয়ে দিচ্ছে। এই মেলার মধ্যে সব কিছুই নিরামিষ, যেহেতু এখানে জগন্নাথ ঠাকুরের মানে মূর্তি রাখা হয়েছে, সেই জন্য এই মেলার মধ্যে কোনো আমিষ ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই এখানে যাই খাবে সবটাই নিরামিষই খেতে হবে। তো ভাবছি এখন কি খাবো, ছেলে এদিকে খেতে চাইছে মোমো, তাও এই আইসক্রিমটা দিলাম। তো এখনই ওর বায়না শুরু হয়ে যাবে যে অন্য কিছু খাবো, দেখা যাক। তো আমরা আবার এই দিকটা চলে আসলাম, যেখানে অনেক বাচ্চারা যেই নাগরদোল্লা তারপরে সেই গাড়ি আছে ওইগুলোতে ওঠে। তো আয়ুষকে বলছি ওঠার জন্য, ও কোনটাতেই উঠবে না, ও শুধু দেখছে। যে এর আগে একবার মেলাতে এসে ওকে সেই জাম্পিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তো 30 না 40 টাকা যেন নিয়েছিল, তো পুরো টাকাটাই জলে, কারণ ও একটুও লাফায়নি, কিচ্ছু করেনি, উঠেছে আর নেমে পড়েছে। ও শুধু দেখে, ও উঠবে না। মেলায় ঘুরতে ঘুরতে পূজার সঙ্গে দেখা হয়ে গেল, মানে আমার বড় জায়ের মেয়ে ও তার জামাই ও তার শ্বশুরবাড়ির কিছু লোকজনের সাথে দেখা হয়ে গেছে, তাই ওদের সঙ্গে একটু মেলা ঘুরে নিলাম। আর ওই যে আয়ুষ ও দাদা ভাই আর ওর দিদির সাথে সামনের দিকে, আর ওই দিকটাতে নাচের প্রোগ্রাম হচ্ছে, তো আমরা ওই দিকটাই যাচ্ছি, একটুখানি নাচের প্রোগ্রামটা দেখে আসি। আর এই যে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি, আর ফুচকাটা এত টেস্টি ছিল যে খেয়েই যাচ্ছিলাম, বন্ধ করার নামই করছিলাম না। তারপর ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম জিলাপির দোকানে। এই যে অল্প করে জিলাপি নিলাম, আর নিলাম হচ্ছে বোঁদে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সবে বাড়ি ঢুকলাম, আর এই যে দেখুন, দেখা একটু আইসক্রিম খাচ্ছে, দেখেছেন? এই যে দেখো, এই যে আইসক্রিম খাচ্ছে। আর এখন প্রায় 10:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আর এই দেখুন এগরোল এনেছি, 2টো এগরোল এনেছি, আর এখানে এনেছি জিলাপি, বোঁদে আর ওই গজিয়া 2টো, বেশি আনিনি। অত মিষ্টি আর খাই না, দেখলে খেতে ইচ্ছা করে বাবা। আমি হচ্ছে মিষ্টি খেতে খুব ভালোবাসি, সেই জন্য তো এত মোটা হয়ে যাচ্ছি। তাও একটু কমিয়ে দিয়েছি আগের থেকে, এত মিষ্টি খেয়ে খেয়ে কত প্রায় 70 কেজি ওয়েট হয়ে গেছিলো, তা একটু কম খেয়ে 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 এখন 60-এ এসে দাঁড়িয়েছি। আবার যদি খাওয়া শুরু করে দিই মিষ্টি, আবার 70 হয়ে যাব, তাই একটু কমিয়ে দিয়েছি। এই জন্য জিলাপি 250 এনেছি, আর বোঁদে এনেছি 200, আর 2টো গজিয়া, বেশি আনিনি। বেশি আনলে ফ্রিজে থাকলেই বার করবো আর খাবো। তাও 2-3টে আইসক্রিম খাওয়া গেছে, যে 2-3টে আইসক্রিম খেয়ে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। গুড নাইট, বাই।